রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরগুজার হতে চাই। কারা কারা রাজি রায় হাত তুলে রাখেন। শুকরগুজার হতে চাই, সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাত পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, আশরাফুল আম্বিয়া, সলফে সালেহিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় বলবেন। রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে তার জমিনে পাঠিয়ে দিয়ে নিঃসন্দেহে আমাদের জন্য একটি গঠনমূলক কাজ তিনি করেছেন। এই জন্য আরেকটি বার শুকরগুজার হতে চাই, সকলে বলতে চাই আলহামদুলিল্লাহ। কিভাবে গঠনমূলক, কেনই বা গঠনমূলক এ শব্দটি কেন আনা হলো? যদি গঠনমূলক না হতো আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। রব্বুল ইজ্জাতুল জালাল মহাগ্রন্থ আল কোরআন কারীমের ভিতরে ঘোষণা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। بل أنتم قوم مسرفون। রব্বুল ইজ্জাতুল জালাল এই কথাটি স্পষ্ট জানিয়ে দিলেন, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখা দিলেন। তাহারা বলিল, তোমাদের কুলক্ষণ দুর্ভাগ্য, তোমরা তোমাদের সঙ্গেই রহিয়াছে। এখন তোমাদেরকে নসিহত করা হলো, তোমরা কি উহাকে কুলক্ষণের বস্তু মনে করিতেছ? বরং আসল কথা হলো তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। আল্লাহ তাআলা যে কথাটি কালামে পাকে বললেন, মূলত তোমরাই সীমালঙ্ঘনকারী জাতি। কথা বলেন। আমি আপনি আমরা সকলে যদি রব্বুল ইজ্জাতুল জালালের সৃষ্টি জীব হয়ে থাকি, তাহলে আমি বলতে চাই, দৃঢ় চিত্তে দৃঢ় কণ্ঠে বলতে চাই, রব্বুল ইজ্জাতুল জালাল আপনাকেও যতটুকু আকল বিবেক দিয়েছেন, আমাকেও ততটুকুই দিয়েছেন। আমি অধ্যয়ন করে, জ্ঞান চর্চা করে আমার এইটাকে চলমান রেখেছি। আর আপনারা যারা কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত নন, তারা কোরআনকে চর্চা না করে করে আপনাদের অন্তঃকরণে মরিচা পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হতো, হাদিস শরীফে এসেছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আরেকটি riwayate এসেছে আল মুসলিমু মিরআতুন, এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। তাহলে আপনার সঙ্গে আমার কেন শত্রুতা তৈরি হবে? আমার সঙ্গে আপনার কেন শত্রুতা তৈরি হবে? হবার তো কথা আত্মীয়তার সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করছেন এক, রব্বে কারীম পরিকল্পনা করছেন এক। এ কারণে রব্বে কারীম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
বলছে, হে মানব সকল, হে আমার প্রিয় বান্দারা, তোমরা পরিকল্পনা করো এক, আমি পরিকল্পনা করি আর এক। আমি যে পরিকল্পনা করি, আমার পরিকল্পনার ওপর কারু পরিকল্পনা করার ক্ষমতা অত্যাবধি কারু হয় নাই। পূর্বের স্মৃতিতে ফিরে যায়, নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার ধর্ম প্রচার করার জন্য বিভিন্নভাবে বাধা প্রয়োগ করতে থাকলো, সর্বশেষে, কথা সংক্ষেপ করছি, সর্বশেষে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, হয়েছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, ওই ইব্রাহিম আলাইহিস সালামের কিঞ্চিত পরিমাণ শরীরের কোনো লোম পড়তে পেরেছে কিনা? পারে নাই। রব্বুল ইজ্জত ওয়াল জালালের সৃষ্টি অগ্নিকুণ্ড, আল্লাহ তাআলা অগ্নিকাণ্ডকে বলে দিলেন, হে আমার সৃষ্টি অগ্নিকাণ্ড, তুমি আমার কথা শুনবা না নমরুদের কথা শুনবা? প্রশ্নই আসে না। নমরুদকে আমি চিনি না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। দুনিয়ায় যদি আমাদেরকে এরকম পরীক্ষায় ফেলা হয়, অস্তিত্ব আমাদের থাকবে? কেন থাকবে না অস্তিত্ব? একটি মাত্র মূল কারণ, সেটি হলো রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রতি আমাদের অকণ্ঠ চিত্তে বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো, তাহলে আমরা কেউই 5 ওয়াক্ত সালাত আদায় না করে ঘরে বসে থাকতাম না, আমরা ঠাট্টা মশকরা করতাম না,